টু মাই চ্যানেল। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে রিসেন্টলি, আর ও অন্নপ্রাশনে যে সমস্ত সোনা বা রূপোর গিফট পেয়েছে সেগুলোই আজ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, মানে তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ, চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। তো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ রূপোর অনেক জিনিস আছে এখানে। তো প্রথমেই শুরু করি ওর দাদু ঠাম্মা যে গিফটটা দিয়েছে সেটা দিয়ে। তো ওর দাদু ঠাম্মা দিয়েছে এই যে থালাটা তোমরা দেখতে পাচ্ছ, থালা, এই বাটিটা আর এই গ্লাসটা। তো অন্নপ্রাশনের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো যে যে থালায় ও ভাত খেয়েছে আর যে থালায় মানে যে বাটিতে করে ও পায়েস খেয়েছে সেগুলো এটাই। আর এটা হচ্ছে জল খাওয়ার গ্লাস। তো ইয়েস, এটাই ওর দাদু ঠাম্মা ওকে দিয়েছে। তো এটার পরেই আসছি ওর দাদু, মানে এটা গেল ঠাকুরদা আর ঠাম্মা ওকে কি দিয়েছে। এটা হলো ঠাকুরদা ঠাম্মা ওকে দিয়েছে। আর এরপর আসছি ওর দাদু আর দিদিমা কি দিয়েছে সেটাতে। তো ও দাদু আর দিদিমা দিয়েছে এই যে তোমরা এই গ্লাসটা দেখতে পাচ্ছ, ছোট্ট গ্লাসটা, এটা, এই বাটিটা আর এই যে চামচটা। তো এটা হচ্ছে ওকে সেরেলেক খাওয়ার জন্য বা এরপর ভাত খাওয়ার জন্য বাটি দিয়েছে, আর এই গ্লাস যেহেতু ও কম জল খাবে তাই ছোট একটা গ্লাস দিয়েছে। তো এটা গেল মামার বাড়ির তরফের গিফট। তো আমার ইচ্ছে আছে যে এই থালা বাটি গ্লাস আমি যখনই ওর জন্মদিন হবে তখনই আমি বিভিন্ন রকমের আইটেম করে ওকে খাওয়াবো। তো এই জন্য এটা তোলা থাকবে। আর অবশ্যই এটার সাথে আমি এই বাটি গ্লাস আর এই চামচও ইউজ করব। তবে হ্যাঁ, এই বাটিগুলো আমার আগেই কাজে লাগবে, ওকে সেরেলাক খাওয়াতে বলো বা ভাত খাওয়া যখন শুরু করবে, মানে অলরেডি শুরু করে দিয়েছে, বাট ভালো মতো যখন শুরু করবে তখন এই বাটি চামচগুলো আমি ভালোভাবে ইউজ করতে পারবো। আর হ্যাঁ, এখন আসছি এই বাটি আর এই চামচটায়। এটা ওকে দিয়েছে আমার শাশুড়ি মার, মানে ওর ঠাম্মার এক ভাই, মানে ওর দাদুই হচ্ছে আর কি, উনি দিয়েছেন এই বাটি আর গ্লাসটা। তারপরেই আসছি এই চামচটায়। এটা সেনকো গোল্ড থেকে কেউ মানে কিনেছে, আর চামচটা খুবই সুন্দর, খুবই ভালো। তো কে দিয়েছে আমার ঠিক মনে নেই, বাট হ্যাঁ, ক্লোজ কেউই হয়তো দিয়েছে। তো থ্যাংক ইউ এই গিফটটার জন্য। আমি অবশ্যই আমার মেয়েকে এটা দিয়ে খাওয়াবো, দুধ হোক, সেরেলাক হোক, যাই হোক, আমি অবশ্যই এটা ইউজ করবো ওর জন্য। টোটাল এই যে এই আগের তিনটে আর এই তিনটে মিলে 6টা চামচ ও পেয়েছে। তো এই, তো কে দিয়েছেন আমি ঠিক মনে করতে পারছি না, কারণ সব আত্মীয়রাই এসে মানে দিয়ে গেছেন আর বক্সের ভেতরে ছিল। তো আমি ঠিক খেয়াল করতে পারছি না যে কে কে দিয়েছেন এগুলো। বাট হ্যাঁ, যেই দিয়েছেন খুবই ভালো জিনিস আর খুবই পছন্দ হয়েছে আমাদের। আর অবশ্যই আমি আমার মেয়েকে এগুলো খাওয়ানোর জন্য ইউজ করব। তো নেক্সট যে গিফটগুলো আছে সেগুলো হচ্ছে জুয়েলারি। এতক্ষণ গেল থালাবাটি, গ্লাসের, চামচ। তো আমি এটা সাইড করছি। এখন আসছি ওর নূপুরে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6। তো 6 জোড়া ও নূপুর পেয়েছে। তো সবগুলোই খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে আর আমি সবগুলোই ওকে পরাবো। তো চলো প্রথমে দেখা যাক এই নূপুরটা কে দিয়েছে আর এটা কেমন সেটাও তোমরা দেখে নাও। এই নূপুরটা আমার খুবই পছন্দ হয়েছে, দুটো একসাথে ধরতেই পারছি না। হ্যাঁ, তো এই নূপুরটা আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর মিনা করা কাজ আছে, প্লাস এরকম কালারিং পুঁতি দেওয়া আছে। তো এটা দিয়েছে হচ্ছে মানে ঋগদেবের এক মাসি। তো ওই মাসি খুবই সুন্দর এটা গিফট দিয়েছে। আর মাম্মার পায়ের জন্য এখন এটা অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটু বড় সাইজের। তো ওর যখন একটু বড় হয়ে যাবে, মানে 7-8 বছর হয়ে যাবে, তখন আমি ওকে এই নূপুরটা অবশ্যই পরাবো। তো থ্যাংক ইউ মাসি ফর দিস অ্যামেজিং গিফট। তারপর আসছি এই নূপুরটায়। তো তোমরা দেখতে পাচ্ছ এই নূপুরটাও খুবই সুন্দর। এটাতেও মিনা করা আছে, খুবই সুন্দর এটা। আর এটা দিয়েছে এক পিসি, মানে যে পিসির কাছে ঋগদেব মানুষ হয়েছে সেই পিসি এই গিফটটা দিয়েছে আমার মেয়েকে, মানে ঋগদেবের মেয়েকে। তো থ্যাংক ইউ পিসি ফর দিস অ্যামেজিং গিফট। এখন আসছি এই নূপুরটায়। আর এটাও খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা দিয়েছে আমার বাবা মা, মানে হিয়ার দাদু দিদিমা। তো এটাও দেখতে পাচ্ছ যে মিনা করা, আবার এই ঝুনঝুনি লাগানো। তো এটা
এটাও ওর এখন বড় হয়। আমার মনে হয় ১-২ বছর বয়সে এটাও ওর ঠিক হয়ে যাবে। তো তখন আমি অবশ্যই এটা ওকে পরিয়ে রাখবো। এটাও খুবই সুন্দর একটা নূপুর। হ্যাঁ, এরপর আসছি এই নূপুরটায়। তো এটাও দেখতে পাচ্ছ যে ২ টো ঝুনঝুনি লাগানো আছে। আর এটাও এখন আমার মাম্মার পায়ে প্রায় হয়, আর হয়তো ২-৩ মাস পরেই এটা হয়ে যাবে। তো আমি এটাও ওকে পরাবো। আসলে এই নূপুর যতগুলো আছে সবই আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে পরাবো। আমার তো এমনই ইচ্ছে আছে, যদি ও পড়তে ইচ্ছুক হয়, কান্নাকাটি না করে। তো এটা কে দিয়েছে আমার ঠিক মনে নেই, তবে এটাও খুবই সুন্দর একটা নূপুর। নেক্সট আসছি আমি এই নূপুরটায়। তো এই নূপুরটা আর আগের নূপুরটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সিমিলার, বাট এটাতে ঝুনঝুনিগুলো নেই। তবে এটাও খুবই সুন্দর, আর এটাও সেম সাইজের। তো মাম্মার আর ২-৩ মাস পরেই এটা হয়ে যাবে, মানে আমার মেয়ের। তো এটাও আমি ওকে অবশ্যই পরাবো। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার মাম্মাকে আমি অন্নপ্রাশনে সোনার নূপুর পরাবো, কিন্তু সোনার নূপুর তো পরানো সম্ভব নয়, তোমরা জানোই যে পায়ে সোনা পরতে নেই। তাই রূপোর এই নূপুরটা কিনে সোনার জল করা হয়েছে। তো এখন আসা যাক বাকি রূপোর গয়নায়, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো বেশিরভাগই হাতের। তো চলো ১ম থেকে দেখা যাক। তো এখানে এই আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে এই বালাটা, মানে দুধ বালা। তো এটা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মিনে করা আছে, মিনার কাজ করা আছে, প্লাস সুন্দর সুন্দর ডিজাইন করাও আছে। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। যখনই আমরা ট্রাভেল করব বা কোথাও যাবো আর কি, মানে তখন আমি এটা ওকে পরিয়ে রাখতে চাই। ওর হাতে অলরেডি ওর দাদু ঠাম্মা মুখ দেখে একটা বালা দিয়েছে। তো এখন তো ও বাড়িতেই আছে, সেই জন্য আমি ওকে ওটাই পরিয়ে রেখেছি। ওটা পরা আছে ওর হাতে। আর এটাও আমি অবশ্যই ওকে পরাবো। আক কারণ কি বলছি, যে রূপোর যদি বালা তোমরা পরিয়ে রাখো বাচ্চাকে, তাহলে কোনো টেনশন থাকে না যে ও যদি খুলে ফেলে দেয়, কোথাও ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কোনো টেনশন হয় না। মানে যদি টাকাটা যায়ও তাহলে একটু কম যায়। সোনার যদি যায় তাহলে অবশ্যই তোমাদের খুব মানে গায়ে লাগবে, আমারও খুব গায়ে লাগবে। তো সেটার জন্যই ভেবে বলছি যে আমি অবশ্যই এটা ওকে পরিয়ে রাখবো, কারণ আমার এটা খুবই পছন্দ হয়েছে। খুবই সুন্দর একটা বালা আমাকে, মানে ওকে কেউ গিফট করেছে। তো থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং গিফট। তো এর পরেরগুলো যেগুলো আছে সেগুলো অনেকটা সিমিলার ডিজাইন, এটা আর এটা। তো এই দুটো বালা যাই হোক, এটা একটু বড় আছে আর এটা একটু মাঝারি সাইজের। তো যখন ও একটু বড় হয়ে যাবে তখন আমি এটা ওকে পরাবো, আর আরেকটু বড় হয়ে গেলে এটা ও পরতে পারবে। এরপরে আসছি এই চুড়িটায়, যেটাকে নন বেঙ্গলিরা কাঢ়া বলে। তো আমি জানি না বাংলায় কি বলবো এটাকে, বাউটি বা কিছু একটা বলে। তো এটাও খুব সুন্দর, অন্য ধরনের একটা চুড়ি। তো এটা তো আপাতত মাম্মার হাতে অনেকটাই বড়। যখন আরেকটু ও বড় হয়ে যাবে তখন আমি এটা অবশ্যই পরাবো। এটাও খুবই সুন্দর ডিজাইনের। আর এখন আসছি এই দুটো বাজুতে। এটাও কেউ গিফট করেছে, তো বাট আমার ঠিক মনে নেই যে কে গিফট করেছেন। তো এই একটা বাজু আর এই আরেকটা বাজু। তো এটা একটু ছোট, এটা একটু বড়, বাট দুটোই খুবই সুন্দর ডিজাইনের। তো এই গেল রূপোর গয়না বা রূপোর থালাবাটি গ্লাস। তো এখন আসছি সোনার গয়নায়। তো প্রথমেই দেখাচ্ছি আমি ওর দাদু ঠাম্মা কি দিয়েছে সেটা। তো ওর দাদু ঠাম্মা যেটা দিয়েছে সেটা হচ্ছে এই চেনটা, আর সঙ্গে এই পেন্ডেন্ট। তো এটা খুবই সুন্দর, কিন্তু অনেকটাই বড় এই চেন আর পেন্ডেন্ট। তো মাম্মা যখন বড় হয়ে যাবে, রেগুলার চেন পরার মতো বয়স হয়ে যাবে, তখন ও অবশ্যই এই চেনটা পরবে। নেক্সট আসছি আমার বাবা, মানে ওর দাদু দিদিমা বা দাদু দিদুন কি কি দিয়েছে সেটাই। তো প্রথমেই আসছি এই হারটায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হার এটা। তো মানে দিদিমার ইচ্ছে ছিল যে তার নাতনিকে একদম বিয়ের কোণে সাজাবে। তো এটা হচ্ছে গলার এখানে লেগে থাকা একটা হার। তো এই হারটা দিয়েছে। আর সঙ্গে পেছনে যদি আমরা ইউজ করি তাহলে ওই পেছনে ফিতে দিয়ে ইউজ করতে হবে। বাট আমার মেয়ে তো অত ফিতে রাখতে পারবে না। তো তার জন্য আবার এই কোড়াটা দিয়ে আ মানে কোড়াটা বানিয়ে এনেছে, যাতে করে ও এই কোড়া লাগিয়ে মানে অন্নপ্রাশনের দিন অ্যাজ আ হার এটা পড়তে পারে। তো এই খুব সুন্দর এই হারটা তোমরা দেখতে পাচ্ছ। এই হারের পর আসছি আরেকটা হারে, যেটা ওকে ওর দাদুই দিয়েছে, মানে দাদু দিদিমা। তো যেমনটা বললাম যে তাদের ইচ্ছে ছিল যে ওকে বিয়ের কোণে সাজাবে, তাই জন্য ওটা যেমন হার, আর এটা হচ্ছে অ্যাজ আ সীতাহার ওকে দিয়েছে। তো হ্যাঁ, অবশ্যই ওর জন্য এখন সীতাহার, আর আমরা যদি পরি আমাদের জন্য নরমাল এখানে গলায় থাকা একটা হার। তো
এটাও খুবই সুন্দর, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। নেক্সট আসছি এই বাজুটায়, এটা হচ্ছে সোনার বাজু। আর এটা আমার বাবা যখন ওকে প্রথম মুখ দেখেছিল তখন ওকে দিয়েছিল। তবু আমি এটা এখানেই রেখেছি, কারণ এটা বাবার ইচ্ছে ছিল যে ওকে অন্নপ্রাশনে যেন আমি পরাই। অবশ্যই আমি পরিয়েও ছিলাম, তোমরা অন্নপ্রাশনের ভিডিও দেখে থাকলে সেখানে দেখতে পাবে। তো এটাও আমি এখানেই রেখেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই বাজুটা যেটা তোমরা দেখলে, এটা কিন্তু বাবা নতুন দেয়নি, মানে এটা আমার বাজু ছিল, আমার অন্নপ্রাশনের বাজু ছিল। তো সেটাই আমার মাম্মাকে দেওয়া হয়েছে। তো এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে ঋগদেবের অন্নপ্রাশনের। তো এই যে চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঋগদেবের অন্নপ্রাশনের চেন। তো এটাও খুব ইচ্ছে ছিল যে আমার মাম্মাকে অন্নপ্রাশনের দিন পরাবো, কিন্তু ও আর ওর গলায় নিতে পারছিল না এত ওয়েট, তাই এটা আর পরানো হয়নি, নতুনগুলোই পরানো হয়েছে। আর এখানে পেন্ডেন্টটা রেখেছি, এটা হচ্ছে আমার পেন্ডেন্ট। আমার ইচ্ছে ছিল যে চেনটা কেন এমনি পরবে, ও যেহেতু মেয়ে, তাহলে একটা আমার পেন্ডেন্ট দিয়ে পরানো যাক। তাই এই আমার নক্ষত্র ডায়মন্ডের একটা পেন্ডেন্ট ছিল, তো এটাই আমি এখানে লাগিয়ে রেখেছিলাম। তো আমি এটাই এখনো এখানেই রেখেছি। তো এখানেই শেষ নয়, ওকে ওর ঠাম্মা আরেকটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে এই বাটারফ্লাই রিংটা, মানে ফিঙ্গার রিং। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং, কিন্তু ওর এতটাই বড় হয়েছে যে এতটা পর্যন্ত মানে প্রায় হাফ পর্যন্ত এখানে সুতো পেঁচাতে হয়েছে, তারপর গিয়ে ওর হাতে মানে আঙুলে এটা ঢুকেছে। যাই হোক, ভালোই হয়েছে, কারণ ও বড় হলে এটা পরতে পারবে। তো এটা খুবই সুন্দর একটা রিং। তো এখন আসছি আমার মাম্মার, কাকু, জেঠু বা বাবার গিফটের দিকে। তো প্রথমে এই বাবার গিফটটা দেখাচ্ছি। তো এই যে ব্রেসলেটটা তোমরা দেখতে পাচ্ছ কার্টুনের, তো এটা দিয়েছে ওর বাবা, মানে আমি আর ঋগদেব মিলে এটা ওর জন্য কিনেছি। তো বলো তোমরা এটা কেমন হয়েছে? আমাদের তো খুবই পছন্দ হয়েছে, মানে এতটা কিউট ছিল, আমরা যখন জুয়েলারি শপে গেছি এটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে একবারে। তো এটা আমাদের মামার জন্য এটা নিয়ে এসেছি। নেক্সট দেখাচ্ছি আমার মাম্মার যে জেঠু জেঠিমণি আছে, মানে ঋগদেবের দাদার মেসতুতো দাদা। তো ওই দাদা বৌদি কি দিয়েছে, তো এই যে সুন্দর পেন্ডেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে মানে আমার মাম্মার জেঠিমণি। নেক্সট যেটা আমি আসছি সেটা হচ্ছে এই চেন, মানে এই হারটা আর সঙ্গে এস দেওয়া এই পেন্ডেন্টটা। এটা আমার মাম্মাকে দিয়েছে ওর কাকাই, মানে ঋগদেবের খুড়তুতো ভাই, যে হচ্ছে মানে আমার মাম্মার কাকু, সে দিয়েছে। তো এটাও খুব সুন্দর হয়েছে। নেক্সট আসছি এই কানেরটায়। তো এই কানের যে দেখতে পাচ্ছ কানের দুলটা, এটা দিয়েছে ও মাম্মার ঠাম্মার হচ্ছে ভাই, মানে ওর এক দাদু। তো এটাও খুব সুন্দর, কিন্তু এটা এতটাই বড় যে ও এখন তো পড়তেই পারবে না, মোটামুটি 25-30 বছর হওয়ার আগে ও পড়তেই পারবে না। তো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই কানের দুলটা। তো এখন আসছি আমার মামার দাদু, মানে হচ্ছে ঋগদেবের কাকু কি দিয়েছে সেটা। ঋগদেবের ছোট কাকু দিয়েছে এই রিসলেটটা। তো এটাও খুবই সুন্দর একটা রিসলেট। তো এখন আসছি আমি, এখানে রাখা আছে প্রচুর ছোট ছোট গিফট। তো কারা দিয়েছেন আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে হ্যাঁ, এগুলো অনেক গিফট আছে, তোমাদের আমি দেখাচ্ছি। আহ, কিছু কিছু যেগুলো মনে আছে আমি সেটা দেখাচ্ছি। যেমন এই ওম পেন্ডেন্টটা, এটা দিয়েছে ঋগদেবের এক বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো এটা খুবই সুন্দর হয়েছে, আমি মাম্মাকে অবশ্যই পরাবো। তারপর আসছি আরেকটা ছোট্ট কানের দুলে, যেটা দিয়েছে ঋগদেবের বড় কাকিমণি। তো এটাও খুবই সুন্দর একটা কানের দুল, যেটা আমি অবশ্যই মাম্মাকে পরাবো যখন ও কানফুটো করবে। তো এরকমই ওকে আরো দাদুরা দিয়েছে, এরকম কানের বিভিন্ন রকমের কানের আছে, অনেক ফিঙ্গার রিং আছে, আর একটা ছোট্ট কানের আছে, এই যেমন এটা আছে একটা। তো এরকম বহু কানের আছে, ফিঙ্গার রিং আছে। তো এগুলো খুবই সুন্দর হয়েছে, যারাই দিয়েছেন থ্যাংক ইউ ফর দোজ অ্যামেজিং গিফটস। তো আমি এখন এক্স্যাক্টলি কে কোনটা দিয়েছে বলতে পারছি না, বাট এখানে প্রচুর এরকম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আসছি সব থেকে সুন্দর একটা গিফটে, যেটা হচ্ছে এই বালা জোড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিউট একটা বালা জোড়া। তো এটা যে দিয়েছেন সে হচ্ছেন আমার শাশুড়ি মার কাকিমা, মানে কাকু কাকিমা। তো এটা খুবই সুন্দর হয়েছে, আর একটু বড় সাইজ, তাই মাম্মা যখন বুঝতে শিখবে, একটু বড় হবে 4-5 বছর, তখন আমি ওকে পড়াতে পারবো। তো থ্যাংক ইউ, এটা মানে খুবই পছন্দ হয়েছে আমাদের, আর আশা করি মাম্মারও খুব পছন্দ হবে।
তো থ্যাংক ইউ ফর দোজ গিফটস। তো হ্যাঁ, যারাই এই গিফটগুলো দিয়েছেন তারা শুধু গিফট নয়, এই গিফটের সাথে সাথে মাম্মাকে মানে আমার মেয়েকে আশীর্বাদও করেছেন। তো ওকে এমনই আশীর্বাদ করবেন সবসময়, যাতে ও একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে আর খুব বড় মনের মানুষ হয়, সুস্থ থাকে, এটাই আপনারা কামনা করবেন। এই গিফটের থেকেও এই আশীর্বাদটুকু আমাদের কাছে অনেকটাই বড়। তো আপনারা এই আশীর্বাদটা অবশ্যই ওকে করবেন। তো হ্যাঁ, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে আমি আমার মাম্মাকে নিয়ে কি করছি না করছি সবই আসবে। আর হ্যাঁ, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি এটাই বুঝবো যে আমার মাম্মাকে তোমাদেরও খুব ভালো লাগে আর তোমরাও ওকে খুব ভালোবাসো। তো এখন চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো এখন বাই বাই।